বামুটিয়া ব্লকের অন্তর্গত তালতলা গ্রাম পঞ্চায়েতের টিআরএলএমের উদ্যোগে পুতুল তৈরি এবং পুতুল নাচের একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে শনিবার। এই সমাপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে তালতলা গ্রাম পঞ্চায়েতে। এলাকার মহিলাদের পুতুল তৈরি এবং পুতুল নাচের উপর রাজস্থান থেকে আগত বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণ প্রদান করে। অতিরিক্ত জেলাশাসক মেঘা জৈন, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। মহিলারা এই পুতুল তৈরি এবং পুতুল নাচের মাধ্যমে যাতে আগামী দিনে স্বনির্ভর হতে পারে তার জন্যই ব্যতিক্রমী এই ধরনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক মেঘা জৈন। পাশাপাশি এই শিল্পকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে এবং মহিলাদেরকে অতিরিক্ত রোজগার দিতে এই ধরনের উদ্যোগ আরও কাজে আসবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। এই পুতুল নাচ একসময় ত্রিপুরাতে অত্যন্ত জনপ্রিয় একটি শিল্প ছিল, কিন্তু দীর্ঘ বছর যাবৎ এই পুতুল নাচ ত্রিপুরা থেকে হারিয়ে গেছে। এই সংস্কৃতিকে পুনরায় ফিরিয়ে আনতে এই ধরনের কর্মসূচি অত্যন্ত সহায়ক হবে বলে ধারণা করছেন বিশিষ্ট মহল। अभी हमने 25 दिन पहले ये ट्रेनिंग शुरू किया था। 25 दिन पहले भी हम लोग इनॉग्रेशन प्रोग्राम में आए थे। तो यहाँ पे राजस्थान से एक टीम आया हुआ है जो टीआरएलएम का टीम टीआरएलएम की तरफ से हमने यहाँ बुलाया था उनको। तो ये जो टीम है इन्होंने यहाँ पे जो हमारा दीदी लोग हैं उनको 25 दिन के लिए ट्रेनिंग दिया है पुतुल, जो राजस्थानी पुतुल होता है, पुतुल बनाने में और पुतुल नाच कराने में। तो आज हमने जो समाप्त का दिन था आज, तो हमने देखा कि दीदी लोगों ने काफी बढ़िया से पुतुल नाच कराया है। उन लोगों ने जो हैंड मूवमेंट है वो बहुत अच्छे से सीखा है और दीदी लोग अभी पुतुल बना भी सकते हैं, पुतुल नाच करा भी सकते हैं। तो ये जो पुतुल नाच है, तो हमारा इंटेंशन ये था कि जो दीदी लोग हैं वो पुतुल नाच सीखें और उनको जो उनका रोजगार है वो ज्यादा बढ़े। और आप जैसे देखेंगे जो पुतुल नाच है वो अलग अलग थीम पे कर रहे हैं। अभी आज हमने देखा कि दीदी लोगों ने चाइल्ड मैरिज के थीम पे भी पुतुल नाच किया। तो मैं रिक्वेस्ट करूंगी सभी से कि ये जो पुतुल नाच जो दीदी लोग दिखा रहे हैं, तो इसको एक सोशल मैसेज की तरह बाकी लोग भी इस सोशल मैसेज को आगे बढ़ाए। दीदी लोगों को इससे और ज्यादा से ज्यादा उनका इनकम बढ़ेगा। और उसके अलावा हमारा इंटेंशन ये भी है कि दीदी लोग जो हमारे बहुत सारे मेला है उसमें पार्टिसिपेट करें। और जैसे बामुटिया एरिया है, यहाँ पे तो काफी सारे रिसोर्ट्स वगैरह आ चुके हैं, वहाँ पे भी अगर छोटा मोटा प्रोग्राम हो तो वहाँ पे भी दीदी लोग जाके अपना ये जो उन्होंने रिसेंटली ये जो सीखा है पुतुल नाच, ये शायद त्रिपुरा में पहली बार ऐसे हुआ है कि दीदी लोगों ने राजस्थानी पुतुल बनाना और पुतुल नाच भी सीखा है। तो वो जाके सभी लोगों को अपना टैलेंट दिखाए और हम सभी से यही अनुरोध करते हैं कि आप ज्यादा से ज्यादा उन्हें प्रोत्साहित करें। তারপর যে বেহুলা লক্ষ্মীন্দরের স্টোরিও দেখানো যেতে পারে, মানে এরকম দেখানো হয় আর কি। এটা এই যে আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, এই কালচারের মাধ্যমে টিআরএলএম এর উদ্দেশ্য কি? টিআরএলএম এর উদ্দেশ্য হচ্ছে সেলফ হেল্প গ্রুপ বা ফেডারেশনগুলিকে বা আমাদের মায়েদের দিদিদেরকে আর্থিকভাবে সচ্ছল এবং সক্ষম করার জন্য আত্মনির্ভর করার প্রয়াস। এই প্রয়াসই তো এই ট্রেনিংটা দেওয়া হয়েছে। তো আপনারা যারা শিখেছেন, লোককথা হিসাবে যেই এলাকায় যেইগুলি প্রচলিত ওই থিম বেসড একটা না, ওই থিম বেসডগুলি যদি আপনারা রপ্ত করতে পারেন এবং প্রদর্শনীর আকারে শুরু করেন, এইসবের চাহিদা আছে। চাহিদা নেই এরকম না, প্রচুর চাহিদা আছে। কিন্তু এটা বাণিজ্যিক আকারে নিতে গেলে আমি মনে করি ওই আঙ্গিকে আমাদের যেই এলাকায় যেটা চলে ওই আঙ্গিকে কথা, গান, এবং শুধু একটা গানের মাধ্যমে না, এখন একটা ডেমো দেখানো হলো গানের মাধ্যমে। আমরা যাত্রা বা নাটক এখন প্রায় লুপ্ত। যাত্রা বা নাটকের আকারে পুতুলের মাধ্যমে প্রেজেন্টেশন করলে আপনাদের আমি নির্দ্বিধায় বলতে পারি যথেষ্ট ডিমান্ড থাকবে। এবং নিশ্চয়ই আমি যেটুকু জানি সারা রাজ্যে এই প্রথম, শুধু ওয়েস্ট ত্রিপুরার মধ্যে নয়, সারা ত্রিপুরার মধ্যে এই প্রথম আমাদের বামুটিয়া আর্ট গ্রুপকে চুজ করা হয়েছে এবং আপনারা সফলতার সহিত আপনাদের প্রদর্শন করেছেন।